আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বইটি নিয়ে উপস্থিত হয়েছি, বইটির নাম হচ্ছে ঐতিহাসিক সিরিজ উপন্যাস সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান। তো ভারত অভিযান বইটির নাম। বইটি লিখেছেন বিখ্যাত ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাস, যার লেখা একবার পড়া শুরু করলে শেষ করার আগ পর্যন্ত স্বস্তি পাওয়া যায় না। তো বইটি প্রকাশিত হয়েছে আকিক পাবলিকেশনস প্রকাশনী থেকে। তো বইটি 5 খণ্ডে বিভক্ত করেছে তারা। তো বইটি আমি যখন পড়া শুরু করেছিলাম, আমার হাতে তখন বই ছিল না, আমি পিডিএফ এর মাধ্যমে বইটি পড়া শুরু করি। তো বইটি আমার কাছে এত ভালো লেগেছে, আমি প্রায় 4 খণ্ড পিডিএফেই পড়ে ফেলি। পরবর্তীতে যখন বইগুলো হাতে আসে, পরবর্তীতে 5 নাম্বার খণ্ড আমি বই থেকে পড়ি। তো বইটি আমি আজকে আপনাদের সামনে এই জন্য নিয়ে আসছি যে আপনারা যারা উপন্যাস পড়তে ভালোবাসেন তারা এই বইটি অবশ্যই পড়বেন। এনায়েতুল্লাহ আলতামাস তিনি শিক্ষণীয় উপন্যাস, জীবনী ভিত্তিক উপন্যাসগুলো তিনি লেখেন। যেমন সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে লিখেছেন, তো এখানে লিখেছেন সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে। তিনি উপন্যাসগুলো লেখেন, কিন্তু এমন ব্যক্তিবর্গকে নিয়ে তিনি উপন্যাসগুলো লেখেন যেগুলো পড়লে উপন্যাসের স্বাদ পাওয়া যায় এবং ওই ব্যক্তিগুলো সম্পর্কেও জানা যায়। তো ইসলামের যে মহাবীর যারা আছেন তাদেরকে নিয়েই মূলত এনায়েতুল্লাহ আলতামাস বইগুলো লিখেছেন, তাদেরকে নিয়েই কলম ধরেছেন। তো বইটি আপনারা পড়তে পারেন। সুলতান মাহমুদ গজনবী, তার সম্পর্কে একটু বলি। তিনি তার জীবনীতে পাওয়া যায় তিনি 17 বার ভারত অভিযান চালিয়েছিলেন এবং 17 বারই ভারত থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন। অনেকেই বলে যে তিনি খুনি ছিলেন, তিনি অসহায় এতিম বৃদ্ধ শিশুদেরকে হত্যা করেছেন। আসলে ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন, উনি যখন ভারতে অভিযান চালিয়েছিলেন তো ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের বিরুদ্ধে তিনি লড়েছেন। অসহায় এতিম শিশু নারী তাদের উপর তিনি কখনো আক্রমণ চালাননি, এবং কি তিনি ভারতে 17 বার অভিযান করে 17 বারই বিজয় অর্জন করে এসেছিলেন। তো এই হচ্ছে মহানায়ক সুলতান মাহমুদ গজনবী। আপনারা যদি উপন্যাসের স্বাদ এবং সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে জানতে চান, তাহলে আপনাদের পড়তে হবে এই 5 খণ্ডের একটি বই, সুলতান মাহমুদ গজনবীকে নিয়ে লেখা সেরা একটি উপন্যাস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।